বন্ধুরা আপনারা ভিডিও আপলোড করেই যাচ্ছেন একের পর এক, কিন্তু দেখা যাচ্ছে ভিউজ হচ্ছে না। মাত্র 10 থেকে 20টা বা সর্বোচ্চ 50টা এরকম যদি হয়ে থাকে আপনাদের চ্যানেলে, তাহলে আজকে আমি আপনাদেরকে ওয়াইটি স্টুডিওতে কিছু সেটিংস দেখাবো, যেগুলো সঠিকভাবে যদি আপনারা করতে পারেন তাহলে আপনার ভিডিও ভাইরাল হওয়ার চান্স অনেক বেড়ে যাবে। একটা ভিডিওকে ভাইরাল করতে ভিডিওর থাম্বনেইল, ভিডিওর কোয়ালিটি যেমন গুরুত্বপূর্ণ, তেমনি ভিডিওতে সঠিক এসইও করাও খুবই গুরুত্বপূর্ণ। মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ভিডিও আপলোডের পাশাপাশি সঠিকভাবে এসইও করতে না পারলে তাহলে আপনার ভিডিও কখনোই র্যাঙ্ক করবে না। আর র্যাঙ্ক না করলে আপনার ভিডিও কখনোই ভাইরাল হবে না। আপনারা একটু খেয়াল করে দেখবেন, যখনই ইউটিউবে কোনো টপিক নিয়ে সার্চ করেন তখন প্রথমেই যেই ভিডিওগুলো দেখতে পান সেগুলো ইউটিউব থেকে র্যাঙ্ক করে গেছে বলেই একদম উপরে দেখায়। কারণ তারা সঠিকভাবে তাদের ভিডিওতে এসইও করেছিল, যে কারণে সার্চ করলেই তাদের ভিডিওগুলো ইউটিউবে প্রথম দেখা যায়। তাই আপনার ভিডিওতে যদি 10-12 ভিউজ এসে থেমে যায়, সেই ভিডিওতে এসইও করে কিভাবে আবার পুনরায় ভিউজ এনে ভাইরাল করতে পারবেন, সেই বিষয়গুলোই আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। এবং এই সেটিংসগুলো যদি আপনি আপনার ভিডিওতে সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারেন, তাহলে আমি আশা করি আপনারা অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সঙ্গে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখবেন তারা অবশ্যই ফলো করে পাশে থাকবেন, কেননা আপনারা পাশে থাকলে মোটিভেশন পাওয়া যায়, ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। তো বন্ধুরা, প্রথমেই এখন আমরা চলে যাব ওয়াইটি স্টুডিও এই অ্যাপসটিতে। এবং আপনাদের মোবাইলে যদি এই অ্যাপসটি ইনস্টল করা না থাকে তাহলে অবশ্যই এই অ্যাপসটি প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন, কারণ এটা ছাড়া কখনোই ইউটিউবে কাজ করতে পারবেন না। যাই হোক, এখন ওয়াইটি স্টুডিও ওপেন হওয়ার পর আমার যে কোনো একটা ভিডিওতে চলে যাব। এই ভিডিওটি আমি কিছুক্ষণ আগে আপলোড করেছি এবং এটাই আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমি আমার ভিডিওতে এসইও করেছি, এবং এটা দেখে আপনারা সেমভাবে আপনার ভিডিওতেও এসইও করবেন। এখন উপরে এই পেন আইকনটিতে ক্লিক করি। এরপর এখানে আপনারা যেটা করবেন, প্রথমেই আপনার ভিডিওতে একটা অ্যাট্রাকটিভ আই ক্যাচি থাম্বনেল দিবেন, কারণ থাম্বনেল ভালো না হলে কিন্তু দর্শক যারা আছে তারা কিন্তু ভিডিওতে বেশি ক্লিক করে না। এজন্য এমন একটা থাম্বনেল দিবেন যেটা দেখে দর্শক খুব সহজেই আপনার কন্টেন্ট সম্পর্কে বুঝতে পারে। তাই অবশ্যই একটা ভালো থাম্বনেল দিবেন যদি ভিডিও ভাইরাল করতে চান। তার নিচে দেখেন টাইটেল, এখানেও আপনারা আপনাদের ভিডিও রিলেটেড একটা টাইটেল দিয়ে দিবেন। যেমন আমি আমার ভিডিওর ধরন অনুযায়ী একটা টাইটেল দিয়েছি। এরপর যেটা করবেন তা হলো এই টাইটেলটা সরাসরি কপি করে ডেসক্রিপশনে পেস্ট করে দিবেন, যেন ইউটিউবের যে রোবট আছে সে সহজেই বুঝতে পারে যে আপনার ভিডিওটি কোন ক্যাটাগরির, তাহলে সেই ক্যাটাগরির দর্শকদের সামনে আপনার ভিডিওটি পৌঁছায় দিবে। আর এখন যে ট্রেন্ড চলতেছে তাতে ডেসক্রিপশনই কিন্তু মূল বিষয়, এবং ডেসক্রিপশনের উপর বেস করেই বেশিরভাগ ভিডিও এখন ভাইরাল হচ্ছে। এখন আমার ডেসক্রিপশনে আপনারা দেখতে পাচ্ছেন আমি টাইটেল পেস্ট করার পরেই নিচে অনেকগুলো ট্যাগ ব্যবহার করেছি, এবং প্রত্যেকটা ট্যাগ আমার ভিডিও রিলেটেড। তার ফলে যেটা হবে, এই রিলেটেড কেউ ভিডিও সার্চ করলেই আমার ভিডিওটি তাদের সামনে চলে আসবে। এখন আপনারা হয়তো ভাবছেন যে এই ট্যাগগুলো কিভাবে পাবেন, সেটাও আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। সেজন্য প্রথমেই আপনারা আপনাদের ভিডিওতে যে টাইটেলটি দিয়েছেন ওই টাইটেলটা কপি করে নেবেন। যেমন আমি আমার টাইটেলটা কপি করে নিলাম, তারপর চলে যাব ক্রোম ব্রাউজারে। এরপর সার্চ অপশনে র্যাপিড ট্যাগ লিখে সার্চ করি। এখন প্রথমেই যে ওয়েবসাইটটি আপনারা পাবেন ওই ওয়েবসাইটে ক্লিক করে চলে যাবেন। তারপর এখানে আমাদের কপি করা টাইটেলটি পেস্ট করে দিব। এরপর সার্চ অপশনে ক্লিক করি। এখন দেখেন আমার টাইটেল অনুযায়ী অনেকগুলো ট্যাগ ক্রিয়েট হয়ে গেছে, এবং এখান থেকে যেগুলো আমার ভিডিওর সাথে যায় সেই ট্যাগগুলোই আমি রেখে দিব। যেগুলো আমার ভিডিওর সাথে যায় না বা আমার পছন্দ না, সেগুলো আমি এই ক্রস চিহ্নতে দিলেই ওগুলো ডিলিট হয়ে যাবে। তারপর নিচে এই কপি ট্যাগ এই অপশনে ক্লিক করি, সবগুলো ট্যাগ কপি হয়ে গেল। এবং তারপর আমরা চলে যাব আমাদের ভিডিওর ডেসক্রিপশনে। এরপর এখানে পেস্ট করে দিব। এরপর কমাগুলো বাদ দিয়ে ট্যাগগুলো পরপর সাজায় নিব। আর এই ট্যাগগুলো দেওয়ার কারণেই আপনাদের ভিডিও সার্চ রেজাল্টে নিয়ে যাবে, যার কারণে ভিডিও ভাইরাল হওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যাবে। তারপর আমার ভিডিও রিলেটেড বেশ কিছু হ্যাশট্যাগ এখানে দিয়ে দিয়েছি। সেমভাবে আপনারাও আপনাদের ডেসক্রিপশনে ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ দিয়ে দিবেন। এরপরে আমি যেটা করেছি দেখেন, আমার যে ভিডিওগুলো সবচাইতে বেশি ভিউজ হয়েছে সেই ভিডিওগুলোর লিঙ্ক এই ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, যেন দর্শকরা আমার এই ভিডিও দেখার পর যখনই আমার ডেসক্রিপশনে আসবে তখনই এই লিঙ্কগুলো দেখতে পাবে, এবং এখান থেকেও আমার এই পুরাতন ভিডিওগুলোর ভিউজ বাড়বে। আপনারা যেহেতু নতুন তাই এখানে কিছু দেওয়ার দরকার নেই। এরপর অবশ্যই আপনারা ডেসক্রিপশনে আপনাদের কন্ট্যাক্ট ইনফরমেশন যেমন ইমেল আইডি বা ফেসবুক আইডি, তারপর চ্যানেল লিঙ্ক এখানে দিয়ে দিবেন, তাহলে চ্যানেলটা প্রফেশনাল মনে হয়।
যেমন আমি দেখেন আমার প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশনে এই লিঙ্কগুলো দিয়ে দিয়েছি। তো বন্ধুরা যেভাবে আমি দেখালাম ঠিক সেমভাবে আপনারাও আপনাদের ভিডিওর ডেসক্রিপশনে সুন্দর করে এই বিষয়গুলো লিখে দিবেন। তাহলে ইউটিউবের যে রোবট আছে চেষ্টা করবে আপনার ভিডিও বেশি বেশি দর্শকদের সামনে তুলে ধরতে। আর ইউটিউব থেকে ইমপ্রেশন বেশি পাঠানো মানেই আপনার ভিডিও ভাইরাল হওয়ার চান্স অনেক বেড়ে যায়। আরেকটা গুরুত্বপূর্ণ যে কাজটা আপনাদের করতে হবে তা হলো ডেসক্রিপশনের এই ট্যাগগুলোই কপি করে আবার ট্যাগ এই অপশনে গিয়ে পেস্ট করে দিবেন। তাহলে ভিডিওটি আরও ভালোভাবে র্যাঙ্ক করবে এবং দর্শকরা সার্চ করলেই আপনার ভিডিওটি সবার প্রথমে দেখতে পাবে। আর এভাবে প্রত্যেকটা বিষয় খেয়াল রেখে যদি আপনারা ভিডিও আপলোড করতে পারেন যেভাবে আমি দেখালাম, তাহলে অবশ্যই আপনার থেমে যাওয়া ভিডিওতে ভিউজ আসা শুরু করবে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। কালকে আবার দেখা হবে নেক্সট ধামাকা পাওয়ারফুল ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।